আল্লাহর কোরআনের সবচাইতে চমৎকার বিষয় এইখানে, একটা শব্দে শেষ সব কিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত, এটা ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্ক ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই, কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়েন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন, কত চমৎকার ভাবে এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে